মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, রাজধানীর চালের বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে, যেটি আসলে ঈদের আগে অনেকটা স্থিতিশীল ছিল। ঈদের পরে এসে দেখা গেছে খুচরা বাজারে প্রায় 5 থেকে 7 টাকা পর্যন্ত কিন্তু মোটা এবং চিকন চালের দাম বেড়েছে। আমরা খুচরা বাজারগুলোতে দেখেছি যেটি যে ঈদের আগে যে চাল আসলে মোটা মিনিকেট চিকন মিনিকেট চাল যেটি আসলে 78 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছিল, সেটি এখন 85-86 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আটাশ চাল যেটি আছে সেটির ক্ষেত্রেও একই রকমভাবে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। যেটি আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে পাইকারদের কথা বলছেন, খুচরা বিক্রেতারা পাইকারদের সাথে এসে আমরা যেটি আসলে শুনছি, তারা যেটি বলছেন ঈদের আগে অনেকটা এভাবেই বলছিলেন যে ঈদের আগে তারা ব্যবসা করে গেছেন, বন্ধ করে যখন ঈদের পরে আবার চালের অর্ডার দিচ্ছিলেন, আবার অর্ডার নিচ্ছিলেন, তখন দেখা গেছে তারা মিল থেকে বেশি রেটে চাল কিনতে বাধ্য হচ্ছেন। এবং যেটি দেখা গেছে পাইকারিতে অন্তত 5 টাকারও বেশি দামে তারা চাল এখন কিনছেন। যদি বস্তা হিসেবে বলি, 3500-3600 টাকা যেসব বস্তা চালের ছিল সেটি 3900 থেকে 4000 টাকা পর্যন্ত চলে গেছে। এই জন্য তারা আসলে মিলের যারা আছেন মিলারদের দায়ী করছেন। তারা বলছেন যে মিলাররা কেউ কেউ হয়তো সিন্ডিকেট করছেন, চাল আটকে ধান কম দামে কিনে চাল বেশি দামে বিক্রি করছেন। অনেকে আবার মিলাররা থেকে এটাও শুনছেন যে এখন আবার বেশি দামে চাল তারা ধান কিনছেন, যে কোনো চাল বেশি দামে বিক্রি করা লাগছে। তবে এইটা একটু জানিয়ে রাখা দরকার যে এই বছর এখন এই যে সময়, এই সময়ে চালের দাম নতুন করে বাড়া তেমন কোনো কারণে এই পাইকারি ব্যবসায়ীরা দেখছেন না, খুচরা ব্যবসায়ী তো দেখছেন না। তবে মূল চাপটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ছে এবং সাধারণ ভোক্তারা বলছেন চালের বাজারের মনিটরিং অনেক বেশি বাড়ানো দরকার। মিলার এবং পাইকারি পর্যায়ের ক্ষেত্রে এটি বাড়ালেই হয়তোবা চালের বাজারে স্বস্তি নেমে আসবে। তো রাজধানীর মোহাম্মদপুর থেকে এই ছিল চালের বাজারে আমার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে।